আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আসলে মানুষের মন ভরে যায়, বিশেষ করে মহিলাদের। তো এখন কি 99 এর মাল উঠাইবেন না আপনারা? না, ওই যে দাদা বলছিল যে সবই 99 এর তো উঠাবো, বেশি দামের তার উঠাবো না। এই জন্য আমি তো এই জন্য আসলাম যে 99 এর কি উঠেছে, আমি কম দামের মধ্যে আমার কিছু জিনিস কেনা লাগে এই জন্য। এখানে এমন এমন জিনিস পাওয়া যায় যা মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারে। তো এখানে ঘর সাজানোর জন্য মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। এই যে বড় বড় মিররগুলো পাওয়া যায়, তারপর হচ্ছে ফুলদানি সহ ফুল পাওয়া যায়, বিভিন্ন ধরনের ঘর সাজানো শোপিস পাওয়া যায়, ওয়ালমেট মানে বিভিন্ন ধরনের ওয়ালমেট আছে এখানে। এখানে ম্যাট্রেমের কিছু ওয়ালমেট আছে, তারপর হচ্ছে কাঠের তৈরি কিছু ওয়ালমেট আছে। অনেক সুন্দর। আপনারা মেলায় দোকান দিচ্ছেন দাদা? এগুলো কত করে? এতে তৈরি, বাঁশের তৈরি কত কি ধরনের জিনিসপত্র এখানে আছে, তা না দেখলে বোঝার উপায় নেই। আমি সবগুলো চিনিও না। এই যে একসময় চাল মাপা হতো, পালি বলতাম আমরা, আমাদের গ্রামে পালি বলে, সেটাও আছে। অনেক পুরনো জিনিস যাই এখন মানুষ ব্যবহার করে না। বিভিন্ন ধরনের ফলদানিও আছে, মানে যেগুলোতে ফল রাখা হয়। লোক আসছিল কিন্তু ভুলে গেছি। এখানে বাচ্চাদের খেলনা আছে। এর জন্য নিয়েছিলাম, গিফট করবো। এইগুলো কত করে খেলনা সেট? মানে এতগুলো ছোটটা নাই, ছোট সেট করা নাই? যে ফুলদানিগুলো মাটির, এটা মূলত মাটির তৈরি মাটির তৈরি জিনিসপত্রের জন্য এই দোকানটা, কিন্তু তার সাথে কাঠের তৈরি জিনিসপত্র আছে এখানে। এই যে ঘরের জন্য, একটি সংসারের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এখানে আছে। এটা কাঠের। এটা কি গরম জিনিস রাখার জন্য? কত করে? এই পাশটাতে বেশিরভাগ জিনিসই কাঠের তৈরি, উপরে কিছু মাটির তৈরি জিনিসপত্র আছে, নিচের জিনিসগুলো কাঠের তৈরি। এই যে মাটির ওয়ালমেটগুলো দেখা যাচ্ছে। এপাশে আছে সংসারের প্রয়োজনীয় মাটির তৈরি হাঁড়িপাতিল, থালাবাটি, ব্যাংক, প্লেট, চামচ, গ্লাস, কাপ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের জিনিসপত্র এই দোকানটিতে আপনারা আসলে পেয়ে যাবেন। যে সিকা বলি আমরা গ্রামে, আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন। সিকাও পাওয়া যায়। এগুলো আসলে একসময় মানুষের নৈমিত্তিক কাজে ব্যবহৃত হতো। মানুষ তরকারির হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের থালা বাটি, এগুলো সিকায় রাখতো। কিন্তু এখন তা ব্যবহৃত হচ্ছে মানুষের শখের পণ্য হিসেবে, শখ মেটাতে। আসলে কাঠের পণ্য মানে কাঠ, বাঁশ, বেত, এগুলোর সব মানে এগুলোর বেশিরভাগ পণ্য যেগুলো ঘর সাজানোর জন্য, ওয়ালমেটগুলো হচ্ছে দোকানের একদম ভিতরের পার্টে, আর সামনের পার্টে হচ্ছে কাঠের পণ্য খুবই কম, মানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং মাটির তৈরি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পাশাপাশি রয়েছে। এইটা কি করে? এটা তো নিচে কিছু লাগানো না। প্রদীপ। আমি ভাবছি ওয়ালমেট। কত করে দাদা? 50 টাকা। আর এই প্রদীপগুলো কত করে? 10 টাকা। পণ্য খুবই কম, মানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং মাটির তৈরি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পাশাপাশি রয়েছে। তো দোকানের সামনের অংশটাতে এই যে হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে এই যে ফুলদানিগুলো রয়েছে।
এইগুলো কি কাপ? চা কিন্তু ই নাই তো, খালি খাওয়া। হ্যান্ডেল ছাড়া। ভালো আছেন? আমি এখন চলে এসেছি অন্য একটি আচ্ছা, দোকানে। তো আমরা বাড়ি আসার পরে রোজাকে দেখাচ্ছিলাম আমরা কি কি কিনেছি। এই গাজর আম্মু দেখো কিনেছি, এটা একবার তোমার দেখে হাফসা নিচ্ছি রোজাকে। নানার জন্য। রোজা খুব এক্সাইটেড হাফসা এগুলো নানার দেখে। জন্য। ও ভাবছে যে ওর জন্য খেলনা কিনে এনেছি। এগুলো ফ্রিজের জন্য আছে, যে চুম্বক করা। তো রোজাকে বলছিলাম যে কোনটা কার জন্য এনেছি, বমি আর মরিচ। কিন্তু কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এটা সেটা হচ্ছে আর কি? খেলনা গাজর। বেশি দুষ্টুমি করে যাচ্ছে। কলা। এটা এই দেখো, এটা হচ্ছে নুনের বাটি আম্মু। এটা আমাদের নুনের বাটি, আমাদের ওই যে 400 টাকার মাল। এই দেখো এটা ভর্তা বাটি। এই যে একটা দেখো, এইটা আবার অন্যটা। এই বাটি, হ্যাঁ এই দুটো বাটি একই রকম। এই দুটো হচ্ছে হ্যাঁ ভর্তার বাটি, বুঝছো? তুমি হাফসাপিকে যখন ভর্তা বানিয়ে মা দিবে, ঠিক আছে, বাড়ির আন্টিকে যখন ভর্তা বানিয়ে মা দিবে তখন এগুলো কাজে লাগবে। আর ভাঙার জন্য তো তোমার হাফসাপি আছে। এটা নুনের বাটি, এগুলো হচ্ছে ফ্রিজে রাখার জন্য। এইটা হচ্ছে তোমার নানুর চেরা, 100 টাকা নিচ্ছে 30টার জিনিস। একটু সুন্দর করে বানানো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।